বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক মাস ধরে জমাট বাঁধা উত্তেজনা এবার সামনে এসেছে। গত কয়েক সপ্তাহে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের মধ্যে ঝড় তুলেছে এক হিন্দু পুরোহিতের গ্রেফতার। ঘটনার শুরু ৫ আগস্ট, যখন স্বৈরাচার হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তার উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও জটিল করে তোলে। সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম শহরে এক হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগে। তিনি ইসকন সংগঠনের সদস্য ছিলেন। এই গ্রেফতারের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিন্ময়ের সমর্থকরা আদালত ঘেরাও করে, ফলে সহিংসতা শুরু হয়। এই সংঘর্ষে এক মুসলিম আইনজীবী নিহত হন, যার হত্যাকারী এখনও শনাক্ত হয়নি। পুলিশ ২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়ায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে তারা অভিযোগ করেছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ভারত অতিরঞ্জিত করছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা মনে করছে ভারতের উদ্দেশ্য বাংলাদেশকে আফগানিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরতে সহায়তা করা। ড ইউনূস এবং তার উপদেষ্টারা দাবি করছেন যে ভারত ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের জন্য অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে নিজেদেরও অস্থিতিশীলতার মধ্যে পড়বে, কারণ অস্থিতিশীলতা চারপাশে ছড়িয়ে পড়ছে। এই উত্তেজনার মাঝে বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই আইন প্রয়োগ নিজেদের অবস্থানকে আরও দুর্বল করছে। শেখ হাসিনার শাসনামলেও এই আইন বিরোধীদের দমন করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করবে, নাকি শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।